পুরনো জিনিস মেরামত করে ব্যবহারের সংস্কৃতি ভারতে বেশ পুরনো, কিন্তু দিন দিন এই চল উঠে যাচ্ছে। তবে অনেক দেশ আবার পুরনো এই ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে আসারও চেষ্টা করছে। আমাদের সহকর্মী অদিতি রাজাগোপাল ইউরোপে ঘুরে পুনর্ব্যবহার এবং মেরামতের এই নানা উদ্যোগ খুঁজে দেখবার চেষ্টা করেছেন। When I first moved to Berlin, I was most excited about this. সস্তা, পরিবেশ বান্ধব ও ইতিহাসে পূর্ণ, কিন্তু 5 বছর পরে জড়ো হওয়া সবকিছু আমার গুদামে স্থান পেয়েছে। কিভাবে আমার কাছে একটা পা ম্যাসাজের নিম্নমানের যন্ত্র এলো? এই গ্রাইন্ডার 3 বছর আগেই নষ্ট হয়েছে। ইউরোপে আমার কাছে অনেক জিনিস আছে, পৃথিবীর যে কোনো অঞ্চলের থেকে এখানে মাথাপিছু যান্ত্রিক বর্জ্যের পরিমাণ বেশি। One problem is when this stuff breaks, I have no idea what to do about it. But places like Berlin want to get one step ahead. পরিবেশ বান্ধব উদ্যোগের অংশ হিসেবে এই শহর নিজেদের চক্রাকার অর্থনীতিতে বড় ফাঁক পূরণের লক্ষ্যে হাঁটছে। আমি বিশ্বাস করি বাজার মেরামতযোগ্য পণ্যের দিকে ঝুঁকবে। যারা নিজেদের খারাপ যন্ত্রপাতি মেরামত করবেন, বার্লিন তাদের বছরে 200 ইউরো পর্যন্ত দেবে। ইউরোপিয়ান ইউনিয়নের আশা এরকম প্রকল্প এখানে উৎপন্ন বর্জ্য অনেক কমিয়ে আনবে। And we also need the infrastructure to do that, like this massive refurbishment factory is trying to do. The big question is though, do schemes like this just leave us feeling good, or do they actually do something to tackle so much waste? আজকাল কোনো কিছু করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি সদস্য রেনে রেপাসি নীতিতে পরিবর্তন আনার চেষ্টা করছেন। তিনি বলছেন যন্ত্রপাতি কিভাবে আরো জটিল হয়েছে। মনে আছে আগে কিভাবে ফোন থেকে সহজে ব্যাটারি খুলে তা বদলানো যেত? এখন জিনিসপত্রে নানা মিশ্রণ ঘটছে। জুতোতেও যন্ত্র রয়েছে। আমাদের শক্তির চাহিদা মেটাতে প্রচুর কাঁচামাল দরকার। যন্ত্রাংশের ক্ষেত্রে কিছু কফি মেশিন খুলে সারাতে বিশেষ চাবি দরকার। সেই চাবি পাওয়া যায় না, নয়তো দামি। এই ধরনের ব্যবস্থা বন্ধ করা হচ্ছে। আপনি ফোন নিয়ে কারো কাছে সারাতে গেলে আপনি চুক্তির গ্যারান্টি হারিয়ে ফেলতেন, সেটা আর হবে না। আর সবশেষে আমরা সদস্য রাষ্ট্রগুলিকে সহায়তার ব্যবস্থা শুরু করতে বলছি। কাজেই অস্ট্রিয়া, ফ্রান্স ও জার্মানির কয়েকটি রাজ্য এখন সারানোর জন্য অতিরিক্ত সুবিধা দিচ্ছে, যেখানে সারানোর খরচে কিছুটা ফেরত দেওয়া হচ্ছে। একটি গবেষণাকারী দল এই প্রকল্পে 2021 থেকে 23-এর মধ্যে থুরিঙ্গেন রাজ্যে এর সুফল হিসেব করে দেখছেন। 30,000-এরও বেশি ভর্তুকিপ্রাপ্ত মেরামতির ফলে প্রায় 400 টন যন্ত্র সংক্রান্ত বর্জ্য ও প্রায় 3,000 টন কার্বন ডাই অক্সাইড তৈরি আনানো গিয়েছে। 1/3-এরও বেশি মানুষ জানিয়েছেন এই টাকা ফেরত প্রকল্প না থাকলে তারা এগুলো সারাতেন না। বার্লিন সহ অন্যান্য অঞ্চলও এবার এই পদ্ধতি শুরু করতে চলেছে। এটি ইউরোপীয় ইউনিয়নের নতুন নির্দেশিকার অংশ, যা এবছর অনুমোদিত হয়েছে। সদস্য দেশগুলো একে 2026 সালের মধ্যে আইনে পরিণত করবে। এটি সংস্থাগুলিকে তাদের ওয়ারেন্টির ন্যূনতম সময়সীমা বাড়াতে বাধ্য করবে এবং সারানোর যন্ত্রাংশের খরচ কমাবে। উদাহরণ হিসেবে বলা যায়, বাসন ধোয়ার এই যন্ত্রাংশ সাধারণ প্লাস্টিকের তৈরি। এটিকে ত্রিমাত্রিক উপায়ে ছাপিয়ে নিলে খরচ পড়ে মাত্র $8, কিন্তু নির্মাতার থেকে কিনতে গেলে খরচ পড়ে €200। এই অবান্তর কাজের কোনো যুক্তি নেই। তাই আমরা নিয়ম করে বলেছি দাম সঠিক হতে হবে এবং ক্রেতারা দাম নিয়ন্ত্রণে বিচারপতিদের সাহায্য নিতে পারবেন। তারপর মেরামতি ক্যাফের কথাও ভাবা যায়, যেখানে পৌরসভা মানুষের সুবিধার্থে বিনামূল্যে সারাইয়ের ব্যবস্থা করে দিতে পারে। এর ফলে মেরামতির ক্ষেত্রে নতুন জোয়ার আসবে। বার্লিন তাদের মেরামতি ক্যাফেগুলিকে নেট দুনিয়া নিবন্ধনভুক্ত করেছে। আমি তেমন একটায় যাচ্ছি। এটি একটি সেকেন্ড হ্যান্ড জিনিসের বহুতল বিপণী, যা শহরের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ পরিচালনা করে। কর্তৃপক্ষ বর্জ্য সংগ্রহ করে এবং যেগুলোর ব্যবহার উপযোগিতা আছে সেগুলো সংরক্ষণ করে। মেরামত কর্মী তার ছবি তুলতে দেননি। সত্যিকারের বার্লিন নিবাসীর মতোই তারা ব্যক্তির থেকে বার্তায় বেশি বিশ্বাসী। এটা ভেঙে গিয়েছে এবং আমি এটি সারাতে চাই। আমার মতে তলার এই আসল অংশটি আর ব্যবহার করা যাবে না। রাবারের তৈরি এই অংশটি জোগাড় করতে হবে। আমি মেরামতির খরচ এখনই ফেরত পাবো না, কিন্তু নতুন যন্ত্রাংশ নিয়ে আগামী মাসে এলে আমি তা পাবো। আমি চিন্তা করি, যেখানে মানুষের নাগালে এরকম জায়গা বা প্রকল্প নেই, সেখানে সারানো কতটা যুক্তিযুক্ত।
ওয়াশিং মেশিন ও ভ্যাকুয়াম ক্লিনার নতুন কেনা লাভজনক নাকি সারানো তা নিয়ে একটি তুলনামূলক সমীক্ষা করা হয়েছে। এরকম দামি যন্ত্রের ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে দেখা গেছে বদলানোর তুলনায় জীবনকালের শেষ পর্যন্ত সারালে খরচ অনেক কম পড়ে। ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের একটি দল দেখেছেন পুনর্চক্রায়ন বেশি প্রচার পেলেও চক্রাকার অর্থনীতির জন্য মেরামতি সবথেকে গুরুত্বপূর্ণ। পুনর্চক্রায়নের ক্ষেত্রে যন্ত্র ভেঙে যন্ত্রাংশ আলাদা করে তাদের রূপ বদলে প্রতিটিকে বাজারে ফেরত পাঠাতে হয়। কাজেই পুনর্চক্রায়ন করতে যত শক্তি খরচ হয় তার সামান্য দিয়ে গৃহস্থালী যন্ত্রপাতি মেরামত সম্ভব। সুতরাং মেরামতির পরিকাঠামোকে যুগের তালে তাল মেলাতে হবে। একে বড় আকারে করার জন্য বড় সংস্থা দরকার। আমরা ইউরোপের অন্যতম বড় কারখানায় এসেছি। পোল্যান্ডের সীমান্তে অবস্থিত এই কারখানায় পুরনো যন্ত্রপাতি মেরামত ও ক্রয় বিক্রয় করা হয়। রিবাইয়ের কথা অনুযায়ী তারা প্রতি সপ্তাহে ডাকযোগে 1500 জিনিস পেয়ে থাকেন। এর মধ্যে আছে যন্ত্রপাতি, বই, আইপ্যাড, গেম কনসোল, ঘড়ি ইত্যাদি। এখানে তারা সেসবের গুণমান বিচার করে আসলের থেকে বেশি সময়ের ওয়ারেন্টি দিয়ে বিক্রি করেন। জিনিসপত্রের আয়ু বাড়াতে এটাই তাদের নীতি। দাম না কমলে এই পদ্ধতি কার্যকরী হবে না, এমনটাই মনে করছেন সিইও ফিলিপ গ্যাটনার। বার্লিনের প্রণোদনা প্রকল্পের অনুরূপ তিনি সেটিকে নিজের আগামী বড় বাজার হিসেবে ধরছেন। গত কিছু বছর ধরে আমরা মেরামতির এলাকাতেও পা রেখেছি। আমাদের নিজস্ব মেরামতি কারখানা আছে যেখানে আমরা ডিসপ্লে, ব্যাটারি ইত্যাদি বদল করি। এছাড়া অন্যান্য মেরামতিও আমরা করি যা যন্ত্রজাত বর্জ্য নিয়ন্ত্রণে অতিরিক্ত ভূমিকা রাখে। এই ক্ষেত্রেও আমরা নতুন সম্ভাবনা দেখছি। ইউরোপে বর্তমানে প্রতিদিন সামান্য সংখ্যক নষ্ট ফোনই সারানো হয়। যন্ত্র সংক্রান্ত বর্জ্যের ক্ষেত্রে ইউনাইটেড নেশনসের সাম্প্রতিক প্রতিবেদন খুবই নিরাশাজনক। সেখানে বলা হয়েছে পুনর্চক্রায়নের জন্য যত যন্ত্রাংশ পাঠানো হয় যন্ত্র সংক্রান্ত বর্জ্যের পরিমাণ তার 5 গুণ হারে বাড়ছে। এটা পরিবেশের জন্য এবং কোটি কোটি ডলার মূল্যের সম্পদের জন্য দুঃসংবাদ, যা পুনরুদ্ধার করে পুনরায় ব্যবহার সম্ভব। বার্লিন অর্থনৈতিক সাহায্য দিয়ে এর কার্যকারিতা প্রমাণ করেছে। তবে জনসংখ্যার বড় অংশ যতদিনে এগিয়ে আসছে এবং শিল্প ব্যবস্থাকে তার সাথে তাল মেলাচ্ছে ততদিন এই সমস্যা চলতেই থাকবে।